এইভাবে তোমরা যদি বাড়িতে মাটন রান্না করো সবাই কিন্তু খেয়ে বেহুঁশ হয়ে যাবে, এমনকি হাসপাতালে ভর্তিও হতে পারে। এ বাবা, মজা করছিলাম। আমি কিভাবে মাটন রান্না করি তোমরা কিন্তু দেখতে থাকো। তো প্রথমেই আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। পরে প্রথমে যেটা দিতে হয় হলুদ আর লবণ, তারপর দিয়েছি ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কুচি কুচি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একটা দিয়ে দিয়েছি মিট মশলার প্যাকেট। তারপরে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে 20 মিনিট রেখে দেবো। তোমরা কারা এইভাবে মাখিয়ে রান্না করো অবশ্যই বলবে, ওই 20 মিনিটের মতো। তারপরে দেখো দিয়ে দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল, জিরে ফোড়ন, গোটা গরম মশলা, শুকা লঙ্কা, তেজপাতা। তারপরে দেখো মাখানো মাংসগুলো কিন্তু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা রসুন। চাইলে রসুন কিন্তু 2-3টে দিতে পারো। আর হ্যাঁ, এটা কিন্তু হালকা আঁচে ঢেকে ঢেকে কিন্তু কষাতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে গলছে ততক্ষণ কিন্তু কষাতে হবে। আর এই দিকে দেখো, আমি তো আলুটা ভেজে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে, তো সেটা আর কি দিয়ে দিলাম। মাংসটা যখন দেখবে 90% সিদ্ধ করা হয়ে গেছে তখনই কিন্তু আলুটা দেবে, না তো আলু সিদ্ধ হয়ে পুরো ভাত হয়ে যাবে। আমি হয়তো তোমাদের মতো ভালোভাবে রান্না করতে পারি না, তবে হ্যাঁ, আমি যেইভাবে রান্না করি সেইভাবে কিন্তু তোমাদেরকে দেখাই। তরকারিটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলু মাংস দুটোই। ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। পরে দিয়ে দিয়েছি গুঁড়ো গরম মশলা। হ্যাঁ, এই মাংসটা কিন্তু হালকা হালকা ঝোল হবে। এতে তো দারুণ হয়েছিল। তো আমার মাটন রান্না রেডি। ভালো থেকো সবাই, আবার দেখাবে নেক্সট ব্লগে।